বরগুনার পায়রা নদীতে হঠাৎ করে কুমির আতঙ্কে মাছ ধরতে যাচ্ছে না জেলেরা। তারা জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাতের দিন থেকেই এ অবস্থা। একই সাথে তীরে উঠে শিশুদের ধাওয়া করছে বলেও দাবি করেছেন কেউ কেউ। যদিও স্থানীয় মৎস্য বিভাগ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরগুনার তালতলী উপজেলার বগিরহাট এলাকা পায়রা নদীর এই স্থানে গত 30 মে ঘূর্ণিঝড় মোরার সময় মাছ ধরছিল কিছু জেলে। জেলেদের দাবি, একটি নৌকার কাছে হঠাৎই ভেসে ওঠে বিশাল আকৃতির কুমির। জীবন বাঁচাতে নৌকা ফেলে পালিয়ে আসে তারা। একই দিন পায়রা নদীর চন্দনতলা এলাকায় কুমিরের আক্রমণের কবলে পড়ে শিশুরা। দাবি করা হয়, পাড়ে উঠে ধাওয়া করে কুমিরটি। আমরা ওই জায়গায় খেলতে আসি, সেই সময় শুনি এই জায়গায় কুমির থাকছে। আমরা ওই খেলা থুয়ে তারপর দৌড়ে আসছি। আসার পরে দেখি এই জায়গায় আমরা এসে একজনের ঢিলে মারছে, পর কুমিরটি ডুবে গেছে, তারপর আবার মাঝে গেছে। কুমির করতে আছে, তো আমরা দৌড়ে আসছি। আসে দেখার পর অবস্থা দেখি কুমির, সত্যি কুমিরটা কুলের দিকে উঠছে। কুলে উঠতে এরমের জাবরা দিয়ে রয়েছে তরেল পানি এই মাটির লগে। এই পরিস্থিতিতে জীবন ভয়ে এখন নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেক জেলে। ফলে কর্মহীন বেকার দিন পার হচ্ছে তাদের। এই দিয়ে আমরা খাই। এই দিনের মধ্যে যদি আমরা মাছ না ধরতে পারি, তাহলে আমার কোনো রিজিক জোড়ে না। হাজার হাজার জেলে দেখতে রেখে মাছ ধরে, তারা এখন মাছ ধরতে পারে না কুমিরের ভয়ে। কুমিরের ভয়ে আমরা নামতে পারি না গাঙ্গে, কুমিরের ডরে মাছ ধরতে পারি না, আর আমরা খাইতে রয়েছে অসুবিধে। স্থানীয় মৎস্য বিভাগ বলছে, পথ ভুলে নোনা পানির খোঁজে কুমির চলে আসতে পারে। তবে তাদের উত্ত্যক্ত করা ঠিক হবে না। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। স্বাভাবিক নিয়মেই এটা ফিরে যাবে আর কি। তো আমাদের শুধু সচেতন থাকতে হবে, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। আর জেলেরা জালে ধরা পড়লে এটা যেন মেরে না ফেলে। আমাদের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন পায়রা নদী থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে কয়েকশো জেলে। রিপোর্ট, চ্যানেল 24।